এই মুহূৰ্তত আমাৰ দৰ্শকসকলক দিবলৈ লৈছো এক ব্ৰেকিং নিউজ। আজি কৰিমগঞ্জ জিলাৰ নীলাম বজাৰত মাইমল মহাসভাত বৰাক উপত্যকা মাইমল সমন্বয় সমিতিৰ প্ৰস্তাৱ। এক উল্লেখযোগ্য অনুষ্ঠানত বৰাক উপত্যকা মাইমল সমন্বয় সমিতিৰ দ্বাৰা প্ৰতিনিধিত্ব কৰা মাইমল সম্প্ৰদায়ে মাইমল মহাসন্মিলনৰ বাবে আহ্বান জনায়। কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰা হৈছে। প্ৰথমতে বৰাক উপত্যকাৰ 11 লাখ ব্যক্তিৰে গঠিত মাইমল সম্প্ৰদায়ক অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ হিচাপে ঘোষণা কৰিবলৈ অসম চৰকাৰলৈ এক দৃঢ় আহ্বান। দ্বিতীয়তে মাইমল জনসংখ্যাক অনুসূচিত জাতি হিচাপে আনুষ্ঠানিকভাৱে স্বীকৃতি দিয়াৰ পোষকতা। তৃতীয়তে শৈক্ষিক সুযোগৰ বৰ্তমানৰ বৈষম্য দূৰ কৰি চিকিৎসা আৰু অভিযান্ত্ৰিক শিক্ষানুষ্ঠানত ন্যূনতম 2% আসন মাইমল সম্প্ৰদায়ৰ বাবে সংৰক্ষণৰ আহ্বান। চতুৰ্থতে বৰাক উপত্যকাৰ মাইমল জনগোষ্ঠীৰ জনগাঁথনিগত অৱস্থা সঠিকভাৱে প্ৰতিনিধিত্ব কৰিবলৈ জনগোষ্ঠীৰ লোকপিয়ল চলোৱাৰ সৰ্বসন্মতিক্ৰমে চুক্তি। ইয়াৰ উপৰিও ৰাষ্ট্ৰীয় আৰু আঞ্চলিক ৰাজনৈতিক দলসমূহে এই দাবীসমূহৰ প্ৰতিধ্বনি দিছে। প্ৰায় 1.5 লাখ মাইমল ভোটাৰৰ গৌৰৱ কৰা কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বাবে মাইমল সম্প্ৰদায়ৰ প্ৰাৰ্থীৰ মনোনয়নৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে। এই আকাংক্ষাসমূহৰ ৰক্ষা কৰিবলৈ সমিতিখনে স্থায়ী গণতান্ত্ৰিক সক্ৰিয়তাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। যোগাযোগৰ তথ্য চাহাৰুল আলম 9435415335, নেজামুদ্দিন কোষাধ্যক্ষ 8876875381, মহম্মদ ফখৰুল ইছলাম সভাপতি 7002315947 নম্বৰত। নিউজ 6 ৰিপৰ্ট আমাৰ আশা। সুতরাং আমরা আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে আমরা খিলঞ্জিয়া, আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করতে হবে। এবং আমরা আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকায় গড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ এই 5টা ছোটো ছোটো জনগোষ্ঠীকে, মুসলিম জনগোষ্ঠীকে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়নি। সুতরাং আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করার জন্য, এবং আমাদেরকে আরও আমরা দাবি রয়েছে যেটা আমরা রিজার্ভেশন, আমাদেরকে রিজার্ভেশন যদিও আমরা ওবিসির মধ্যে আছি, অন্তর্ভুক্ত আছি, তো ওবিসি যে কোটা আছে কোটা আমাদের জন্য সাবসিডেন্টরা আমাদের উন্নয়নের জন্য। সুতরাং আমাদেরকে এসসির মর্যাদা বা এসটির মর্যাদা দিয়ে আমাদেরকে কোটা বাড়াতে হবে এবং আমাদেরকে আরও অগ্রাধিকার দিতে হবে। তো তাছাড়া আমরা দাবি করছি যে আমাদের যে জনগোষ্ঠীকে একটা সরকারিভাবে জনগণনা হোক, সেই জনগণনারও আমরা দাবি জানাচ্ছি। উচ্চশিক্ষায় আমরা কমসে কম 2% রিজার্ভেশন আমরা চাচ্ছি। সুতরাং আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি সবাইকে যে আমরা মাইমাল, আমরা এখানে ঐক্যবদ্ধ, আমরা প্রাচীন জনগোষ্ঠী, আমরা এখানে আদি জনগোষ্ঠী, বৃহত্তম জনগোষ্ঠী, আমরা ডিসাইডিং ফ্যাক্টর ইন বরাক ভ্যালি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা ডিসাইডিং ফ্যাক্টর, আমরা যার দিকে যাই তারা নির্বাচিত হয়। সুতরাং আমরা চাই যে আমরা ভবিষ্যতে আমাদেরকে প্রত্যেকটি দল আমাদেরকে মনোনয়ন দেওয়ার জন্য এবং আমাদেরকে খিলঞ্জিয়া করার জন্য মূলত আমাদের আজকের এই দাবি, এই বলে কেন হরনাম নাই এজন্যই যে আগে আমরা ছোটোভাবে আমরা আন্দোলন করেছিলাম, যে আমরা সবাই জড়ো হই নাই। এখন আমরা দেখলাম যে আমরা যদি সবাই জড়ো না হই, আমরা মহাসম্মেলন করা দরকার হয়েছে। আমরা যৌথভাবে, আমরা একাকার হয়ে সব সংগঠন মিলে আমাদের আন্দোলন করা দরকার। সেই হিসাবে আমরা এখন করেছি। আগে আমরা করেছিলাম নিখিল কাছাড় মুসলিম ফিশারম্যান ফেডারেশন, পরবর্তীতে বরাক ভ্যালি মুসলিম ফিশারম্যান ফেডারেশন, বর্তমানে আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন, মুসা সংগঠন, এই সংগঠনগুলো আন্দোলন করেছিল। ছোটো ছোটো পরিসরে আন্দোলন করেছিল। এখন আমরা বড় পরিসরে আন্দোলন, বৃহত্তর পরিসরে আন্দোলন করার প্রয়োজন হিসাবে আমরা এখন করে নিচ্ছি। কিছুমানে প্ৰশ্ন কৰিছে যে আপোনালোকে ভোট অহাৰ কাৰণে এইটো ভাগ বতৰা কৰি আছে। ভোট অহাৰ সময় তো এনেকুৱা হয়, এই সময় তো দাবি আদায়ের টাইম, দাবি আদায়ের সুসময় হলো ভোট অহাৰ সময়। ভোট না আহিলে আমাকে দিব, আমাকে কেনেকুৱা গুরুত্ব দিব, আমাকে কেন গুরুত্ব দিয়েই তো ভোট অহাৰ সময় গুরুত্ব দিয়ে আৰু বার্গেনিং হয়। প্রত্যেক রাজনৈতিক দল আর সরকার যারা রুলিং পার্টি থাকে তেওঁলোকে ভোট অহাৰ সময়তো হয়। আপনার জুট হয়, গঠবন্ধন হয়, কত দাবি আদায় হয়, বিভিন্ন আপনার সম্প্রদায়ের দাবি আদায় হয়, দাবি উত্থাপন হয়, ভোট অহাৰ সময়তে হয়।